হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? ঈদের চতুর্থ দিনে কিন্তু আমরা আজকে বেরিয়ে পড়েছিলাম ডাব মিশনে। তো আমাদের প্রথমে কিন্তু রায়পুর স্কুল মাঠ থেকে আমাদের যাত্রা শুরু হয়। এখানে আমরা 4টা গাড়ি নিয়ে কিন্তু আমরা ডাবের উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রথমে আমরা রওনা হলাম হাসিব কাকাদের বাগানে, যেটা শ্রীপুর গোরস্থানের পাশে অবস্থিত। কয়েকজনের কাছে শুনলাম ওই বাগানে নাকি অনেক ডাব হয়, সেই জন্যই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এলাকার চিপা চাপা গলি দিয়ে কিন্তু আমরা সেই বাগানে পৌঁছাচ্ছি। আসলে আগে আমাদের এলাকায় অনেক পরিমাণ ডাব পাওয়া যেত, প্রত্যেকের বাড়িতেই 2-1টা ডাব গাছ থাকলে পরে অনেক ডাব হতো, কিন্তু বর্তমানে এখন কিন্তু ডাবই দেখা যায় না। তবে আমরা আজকে 3 দিন যাবৎ জাম আম সব কিছু খাওয়ার পরে আজকে কিন্তু আমাদের ইচ্ছা হয়েছে আমরা ডাব খাবো। তো শ্রীপুর গোরস্থানের এখানে আসতে আসতে আমাদের বাইক কিন্তু থেমে গেল, কারণ ওই পাশে আর বাইক নিয়ে আমাদের যাওয়ার মতো রাস্তা নেই। সবাই এখানে বাইক পার্কিং করছিলাম। তবে দুঃখজনক যেই ব্যাপারটা সেটা হলো, আমরা বাগানে আসার পরে কোনো ডাবের দেখা পাই নাই। হাসিব কাকাদের এই বাগানটা বাসার পাশে না হওয়ার কারণে এলাকার ছোট ভাই বিরাদার কিন্তু মাঝে মাঝেই আমাদের মতো এরকম ডাবের মিশন দেয়, যার কারণে এখন ডাব নাই বললেই চলে। কিন্তু এই গাছে কিছুদিন আগেও আমি দেখেছি প্রচুর পরিমাণ ডাব ছিল, যেটা আর এখন নাই। তবে এখান থেকে আমরা হতাশ হয়ে ফিরলেও জুয়েল ভাইয়ের পরামর্শে আমরা কিন্তু চলে যাই জাকির কাকাদের বাসায়, যেখানে বাসার ভিতরে অনেক ডাব ছিল আর বাইরে একটা গাছ ছিল। আমরা মোটামুটি সবাই ভালোই ডাব খেয়েছি। এইখানে এই গাছে প্রায় 4টার মতো ডাব ছিল, যেটা আসলেই অনেক টেস্ট ছিল। ডাবের পানিটা অনেক স্বাদ ছিল, মিষ্টি ছিল আর কি। আর আমাদের গাছি সাহেবকে তো দেখছেনই, আসলে রেজাউল কাকা কিন্তু বাইরে চলে যাওয়ার পরে ওই রকম কিষান গাছি কিন্তু আমরা দেখতে পাই না সচরাচর। হঠাৎ করে এই রবিন নাকি গাছে ওঠা শিখছে কবে, সেটা আমরা আসলে এখনও জানি না, এই প্রথম দেখলাম আর কি ওর গাছে ওঠা। তো সব মিলে আমাদের আজকে ডাব মিশনটা কিন্তু অনেক ভালো ছিল। সবাই কিন্তু স্যাটা ভাঙা ডাব খেয়েছি। আর পরের দিন হয়তো অন্য কোনো মিশন নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।